কল্যাণ রাষ্ট্র বলতে আমরা বুঝি যে সকল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সকল মানব সমাজের জন্য বিশ্বের জন্য যা কল্যাণকর সেই রাষ্ট্রকে আমরা বুঝি। এটা শুধু মুসলমানদের জন্য না বা শুধু হিন্দুদের জন্য বা বিশেষ গোষ্ঠীর জন্য কল্যাণকর তা নয়। এখন কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের ন্যায় ইনসাফ এবং সাম্য শান্তি সৌহার্দ্য সম্প্রীতির পূর্ণ একটি সমাজ আমাদের বিনির্মাণ করতে হবে এবং আমাদের সর্বসম্মতিক্রমে একটি ঐক্যমতে পৌঁছাতে হবে। সেই ঐক্যমতের ভিত্তি কি হতে পারে? সেটা কি ইসলাম নাকি অন্য কিছু? এখন আর যদি ইসলামই হয় তাহলে ইসলাম ধর্মের বাইরে যারা রয়েছেন তাদের ধর্ম তাদের কিভাবে আমরা ঐক্যমতে পৌঁছাবো? তো সেক্ষেত্রে আমরা যদি সব মতভেদ ফেলে আমরা যদি একটা কথায় আসি যে কল্যাণ রাষ্ট্র ন্যায় ইনসাফ সত্য শাশ্বত সত্য যা সব প্রমাণিত সত্য যা আছে সেইটার ভিত্তিতে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। তার একটা দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উটের দড়ি ধরেছিলেন এবং তার ভৃত্যকে উটের পৃষ্ঠে চড়িয়েছেন। এইরকম দৃষ্টান্ত আমরা কল্যাণ রাষ্ট্রে দেখতে পারি। মদিনা সনদের যে 47টি ধারা ছিল সেখানে একটি কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে পাই। আর আমাদের সংক্ষেপে যদি আমি একটি কথাই বলতে চাই যে রাষ্ট্রের উপাদান 4টি, তার মধ্যে সরকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণ, ভূখণ্ড, যার এই 4টি উপাদানের 4টিই কিন্তু ঝুঁকিতে রয়েছে। আমাদের বাংলাদেশের ভূ রাজনৈতিক ক্ষেত্রে আশেপাশে কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র নেই। আমাদের মিয়ানমার রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে সীমান্ত হত্যাকাণ্ড সার্বিক বিষয়ে আমাদের এই রাষ্ট্র হুমকির মুখে। তাহলে এই রাষ্ট্র যদি আমাদেরকে বাঁচাতে হয়, রাষ্ট্র যদি আমাদের সঠিক পথে পরিচালিত করতে হয়, তাহলে আমাদেরকে সর্বসম্মত রাজনৈতিক ঐক্যের সর্বদলীয় ঐক্যের কোনো বিকল্প নেই।